এই জন্য তো সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা রাজুলানে ফাআতানি রাজুলানে, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে স্বপ্নের ব্যাখ্যা, আসার পরে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে আমার হাত দুখানাকে ধরে টানতে 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 বাইতুল মুকদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কেবলা, যেটা ফিলিস্তিনে অবস্থিত বাইতুল আকসা, সেই দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেতে 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 আমি দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি বসে আছে। যেই দাঁড়িয়ে থাকা লোকটি বসে থাকা লোকের মুখের ভিতরে আকশি ভরতেছে, আকশি ভরে টেনে টেনে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে, আবার বাম দিকে ভরে টেনে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম জিবরিল, আমি বললাম তাদের দুইজনকে, মান হাউলাই, এরা কারা যাদের মুখের ভিতরে আকশি ভরা হচ্ছে, আকশি টেনে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে, আবার বাম দিকে ভরে টেনে পিছন দিকে নিয়ে, আবার স্বাভাবিক হচ্ছে, আবার ভরছে। বলছে আপনি সামনের দিকে চলুন। সামনের দিকে গিয়ে একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকা লোক, তার মাথায় এত জোরে পাথর মারছে যে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার সমান হচ্ছে, আবার মারছে। আমি বললাম মান হাউলাই, এরা কারা? বলছে সামনের দিকে চলুন। সামনের দিকে যেতে যেতে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম তন্দ্রের রুটির যে চুলা, এই চুলা জাতীয় আখার মুখ ছোট কিন্তু ভিতর হচ্ছে গভীর, এইরকম দেখলাম। সেখানে নারী আর পুরুষ আগুনে দাউ 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 করে জ্বলছে। আমি বললাম মান হাউলাই, এরা কারা? বলছে আপনি সামনের দিকে চলুন। এরপরে আমি যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একটি মানুষ রক্তের নদীতে, পুজের নদীতে, শেষ করে দেব ভাইয়েরা, রক্তের নদীতে, পুজের নদীতে আমি দেখছি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর কিনারা থেকে একজন ব্যক্তি ইট পাথর মারছে তার মাথায়। লোকটি বাঁচার জন্য কিনারায় আসছে, আবার পাথর মারছে। আমি বললাম যে মান হাউলাই, এরা কারা? বলছে আপনি সামনের দিকে চলুন। বলার সময় নাই, বুখারীর হাদিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বলছে, এবার বলো তো গো, যে এই লোকটি দাঁড়িয়ে ছিল আর দাঁড়িয়ে থাকা লোকটি বসে থাকা লোকের মুখের ভিতরে শিকলি ভরে আকশি ভরে পিছন দিকে নিয়ে চলে, এবার বলো তো কে এটা? বলছে এ হচ্ছে মিথ্যুক হেডমাস্টার, বলছে এ হচ্ছে মিথ্যুক প্রিন্সিপাল, এ হচ্ছে মিথ্যুক সুপার, এ হচ্ছে মিথ্যুক বক্তা, এ হচ্ছে মিথ্যুক আলেম, এ হচ্ছে মিথ্যুক হাজি, এ হচ্ছে মিথ্যুক হেডমাস্টার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা হচ্ছে মিথ্যুক নেতা, মরল সর্দার। যারা মিথ্যা কথা বলতো তাদের মুখের ভিতরে আকশি ভরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে। বলছে দ্বিতীয় নম্বর ব্যক্তিটা বলো। তখন বলছে এ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন পড়তো, জানতো, বুঝতো, কিন্তু আমল করতো না। এ হচ্ছে সেই ব্যক্তি যে লোক দেখানো ইবাদত করতো। এ হচ্ছে সেই ব্যক্তি মানুষ দেখানো ইবাদত বন্দেগী করতো। ওই লোকটির মাথায় মারা হচ্ছে, মাথা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন, আবার স্বাভাবিক হচ্ছে। তৃতীয় নম্বর ব্যক্তি যারা আগুনে দাউ দাউ করে জ্বলছে, বলছে এরা হচ্ছে আপনার উম্মতের জেনাকার, জেনাখোর। এরা হচ্ছে জেনাখোর, এরা হচ্ছে নোংরাখোর, যারা তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, নারী পুরুষের অবৈধ কাজে পার করে দিয়েছে। এই নারী পুরুষ আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। চতুর্থ নম্বর ব্যক্তিকে, যে রক্তের নদীতে হাবুডুবু করছে, পূজার নদীতে হাবুডুবু করছে, বলছে এ হচ্ছে সুদখোর, এ হচ্ছে ঘুষখোর। মানুষের প্রতি ঘুষ খেত, সুদ খেত, টাকা দিয়ে বলে টাকা বেশি হয়। আল্লাহ বলছেন যে তোমরা মানুষদেরকে টাকা দাও, ধার দাও, ধার দিলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করবে। আর সুদ খেলে সাময়িক বৃদ্ধি হবে, কিন্তু বাস্তবিক আল্লাহর কাছে কোনো বৃদ্ধি হবে না। সুদখোর রক্তের নদীতে হাবুডুবু হবে। ঘুষখোর চাকরির নাম দিয়ে টাকা নিয়েছে, জমি আত্মসাৎ করেছে, টাকা পয়সা নিয়েছে, 5 লাখ 10 লাখ 20 লাখ নিয়েছে, টাকা নিয়েছে, মাছ কিনেছে, এটা কিনেছে, ওটা কিনেছে। কিয়ামতের দিন বুঝে দিতে হবে কিয়ামত হারিয়ে গিয়েছে। জেনা করে কিয়ামত হারিয়ে গিয়েছে। মিথ্যুক হেডমাস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের মিথ্যা কথা বলে, ওর কিয়ামত হারিয়ে গিয়েছে। এরপরে যে নিজেকে মানুষের কাছে প্রকাশ করার জন্য সব সময় হাজি, আলাদ, উমুক তুমুক ভালো জানে বুঝি, এরপরে খালি লোক দেখানো ইবাদত বন্দেগী করে, তার কিয়ামত হারিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় আসলেন, উপস্থিত জনতাকে লক্ষ্য করে 4টি কথা বলেছেন। সালাম বেশি বেশি দাও, এরপরে মানুষদেরকে খাদ্য খেলাও, এরপরে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তোমরা যে কোনো মূল্যে তোমাদেরকে চেষ্টা করতে হবে, না হলে কিয়ামত আপনার আমার হারিয়ে গেছে, যেটা বিস্তারিত আপনাকে বুঝালাম। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম,
চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রে উঠে সালাত আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক, সালামের প্রচলন করতে হবে। দুই, মানুষকে দান দক্ষিণা সাদকা করতে হবে। তিন, সম্পর্ক বজায় রাখতে হবে। চার, রাতে উঠে সালাত আদায় করতে হবে। এটা আপনার জন্য। মানুষ বলে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, নবী বলছেন কিছু না। তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পড়ো সেটা তোমার, তুমি যেটা মসজিদে আজকে এখানে কাজ হবে দান করবেন যেটা, সেটা তোমার, তুমি যেটা আমল করো সেটা তোমার। রাত্রে উঠে সালাত আদায় করবেন, এটা আপনার। 2-4 টাকা 5 টাকা মসজিদে দান করেন, এটা আপনার। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা আপনার। আপনি সালাত আদায় করেন, এটা আপনার। আপনি সিয়াম পালন করেন, এটা আপনার। আপনি যাকাত দেন, এটা আপনার। আপনি হজ করেন, এটা আপনার। আর বাদ বাকিগুলো সব ছেলে মেয়ে ওয়ারিসদের জন্য। কুকুর শিয়াল খাবেন না, মানুষ খাবে, এটা আল্লাহ ভালো জানে। অতএব আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি আপনার নিজের জন্য কিছু করুন। ছাত্র পড়াতে গিয়ে আরবি শিখিতে একটা বাক্য আসে, বলছে শাত্তিব নাফসা, তুমি তোমার নিজের নফসকে নিয়ে খোঁজাখুঁজি করো। হাল আনতা সালেম, তুমি কি নিরাপদ? তুমি কি দোষ ত্রুটি থেকে নিরাপদ? তুমি সব সময় চিন্তা করো নিজেকে নিয়ে, অন্যকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। কার বেটি কি হলো, কার বেটা কি হলো, কে মেম্বার কি করলো, এমপি কোন থেকে, দেশে কি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, ভালো কাজের জন্য আপনাকে অবদান রাখতে হবে।